নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন দ্য কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি অনেকদিন পর চলে এসেছি ইলেকট্রিক হুইলস। আর ইলেকট্রিক হুইল সম্পর্কে যারা জানেন না, রয়েছে মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটার কাউন্টার। তো এখানে কি প্রাইস রয়েছে, কি গাড়ি রয়েছে, আর আজকে কি কি অফার রয়েছে সেটা জানবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে। তো বেশি দেরি না করে দাদাকেই ডাকবো, দাদার থেকে জানাবো ইচ এন্ড এভরি ডিটেলস আর কি অফার রয়েছে সেটাও জানাবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ইলেকট্রিক স্কুটার কেনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো আবার অনেকদিন পর চলে এলাম ইলেকট্রিক হুইলস, তাই তো? হ্যাঁ। তো কেমন আছো বলো? এই তো চলছে, এতদিন যা গরম ছিল। হ্যাঁ। তারপর তো এই তো সবেমাত্র বৃষ্টি হলো। হ্যাঁ। এই একটু ঠান্ডা পড়েছে, আজকে আবার গরম। আবার যে গরম রয়েছে, গরমে কি গরম অফার কিছু হবে নাকি আজকে? দেখছি, আগেরবার তো দিয়েছিলাম, আগেরবার ভালো এসছে। আচ্ছা, এবারও নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। কিছু নিশ্চয়ই থাকবে। তো আজকের ইয়াকুজা তো অলরেডি আমরা প্রচুর দেখিয়েছি, আজকে কিছু স্পেশাল ধামাকা হতে চলেছে নাকি? হ্যাঁ, একটু তো আলাদা কিছু দেখাতে হবে। একই যে গাড়ি বারবার দেখিয়ে তো কোনো লাভ নেই, একদম কিছু না কিছু অ্যাডিশন করতেই হবে। কাস্টমাররা মানে ভাবছে যে একই গাড়ি দেখাচ্ছে, আজকে কিছু ধামাকা হতে চলেছে, তাই তো? একদম অ্যাডিশন থাকবেই। তো সবার আগে ফার্স্ট অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দাও সবাইকে। অ্যাড্রেস হচ্ছে নেতাজি পার্ক, মন্ডলপাড়া লেন, চিনার পার্ক। আমাদের এখানে আসার দুটো রাস্তা, একটা হচ্ছে চিনার পার্ক ক্রসিং আর একটা হচ্ছে হলদিরাম ক্রসিং। আচ্ছা, ওখান থেকে সার্ভিস রোড ধরে আসতে হয়। যেহেতু সার্ভিস রোডের মিডিলে আমাদের দোকানটা, একদম সেহেতু ওই ক্রসিং গুলোতে নেমে আমাদেরকে ফোন করলে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমরা গাইড করে দিই। আর এছাড়া যারা বুঝতে পারবে না, একবার জিপিএস লোকেশনে গেলেও পেয়ে যাবে। গুগল লোকেশন আছে। আর নিয়ারেস্ট আমাদের রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড। ওখানে বিধাননগর রোডে নেমে ওখান থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায়, বাস পাওয়া যায়। এয়ারপোর্টগামী যে কোনো মানে বাস বা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করলে হলদিরাম ক্রসিং বলে তারা চিনার পার্ক বা হলদিরাম যেখানে বললো সেখানে নেমে গেলেই হবে। একদম একদম। আর এছাড়া যারা আরো বুঝতে পারবে না, স্ক্রিনে ফোন নাম্বার চলছে, কল করে একবার ইজিলি গাইড নিয়ে নিন, তাই তো? একদম একদম। চলো আজকে শুরু করবো কোনটা থেকে আজকে? তাহলে আজকে আমরা কোনটা থেকে শুরু করবো আজকে? আজকে কোনটা থেকে শুরু করা যায় তুমি? আমরা অলরেডি ইয়াকুজা দেখেছি, ব্যাটারিও দেখেছি। আজকে যেটা লেটেস্ট আমাদের কাছে কালেকশন আছে সেটা থেকে শুরু করবো। তাহলে চলো আমরা বাইরের দিকেই দেখি। তো এখানে যদি দেখি, চারটে দুর্দান্ত আজকে নতুন মডেল চলে এসছে। একটা পুরনো আছে, ইয়াকুজা, বাট বাকিগুলো কিন্তু নতুন রয়েছে, নতুন মডেল আছে। তো একটা গাড়ি দেখবো। তো ফার্স্টে আমরা তুনওয়াল থেকে শুরু করব। তুনওয়াল থেকে শুরু হোক। তো ফার্স্টে আমরা শুরু করবো আজকে তুনওয়াল থেকে, তাই তো? একদম। তো এটা রয়েছে তুনওয়ালের আলফা প্রো। এটা হচ্ছে তুনওয়ালের আলফা প্রো গাড়ি, ঠিক আছে। প্রথম দেখো গার্ডটা, দেখো গাড়ির সঙ্গে গার্ড তো মানে দুর্দান্ত কোয়ালিটির একটা গার্ড দেয়া রয়েছে। আর গার্ডের সামনের থেকে বড় কথা, গার্ডে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে সাইডে এটা একদম ফুট রেস্টটা, ঠিক আছে। মানে যারা লেডিস চালাবে বা যারা মাল ক্যারি করবে তাদের জন্য এটা বেস্ট। পিছনে অনেক জায়গা রয়েছে। সবথেকে বড় ব্যাপার, দুটো টায়ারই হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি হুইল রয়েছে। এটা 12 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি, সামনেরটাও 12 ইঞ্চি। আর ডিস্ক ব্রেক তো আছেই, ডিস্ক ব্রেক তো পেয়ে যাচ্ছে আরামসে। আর গাড়িতে আরো একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এটাতে 3টে কিন্তু প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। এটা হচ্ছে মেন ফিচার্স এটাতে, যেটা বলি আমি। তো গাড়ি ওভারঅল লুকস নিয়ে কিছু বলার নেই, এটা খুবই কমন একটা মডেল। তো প্রাইসটাও কিন্তু কমন হবে কি আনকমন হবে? প্রাইস কমন। কালারটা দেখো, কালার দুর্দান্ত কালার রয়েছে, একদম সি গ্রিন, আনকমন কালার। তো কটা কালার অপশন अवेलेबल রয়েছে? এর আপাতত দুটো কালার অপশন अवेलेबल, একটা ব্লু আর একটা সি গ্রিন। আচ্ছা, সি গ্রিনটা দেখতে বেশি সুন্দর লাগে বলে সি গ্রিনটাই আজকে ডিসপ্লেতে আমি দেখাচ্ছি, আর ব্লুটাও अवेलेबल। আচ্ছা, তো এর যেটা আরো একটা জিনিস দেখানো, ফার্স্টে বলবো আমি ব্যাটারিতে যাওয়ার আগে একটু ডিসপ্লে গুলো দেখে নি, কি কি ফিচার্স রয়েছে এটাতে। তো একটু দেখিয়ে দাও। ডিসপ্লে হচ্ছে তোমার, এটা ফার্স্টে ডিআরএল, তারপর হেডলাইট, এটা আপার ডিপার। হেডলাইটের থ্রোটা আমি দেখাতে চাই। হেডলাইটের থ্রো কিন্তু যথেষ্ট মানে ফোকাস, দুর্দান্ত ফোকাস। আমি যদি দেখাই আপার ডিপার করার সাথে বোঝা যাচ্ছে ক্লিয়ার এটা, যেহেতু এটা প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে যার জন্য ফোকাসটা খুব ভালো, একদম খুব স্ট্রং ফোকাস। আচ্ছা, এখানে তোমার রাইট সাইডে যদি দেখি, এটা কি রয়েছে? এটা অন অফ, এটা পার্কিং মোড। আচ্ছা, পার্কিং মোড এখানে রয়েছে। এটা যদি অন করে দেওয়া হয় তাহলে গাড়ি রেডি হয়ে গেল, এটা যদি অফ করে দেওয়া হয় তাহলে গাড়ি বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখন অ্যাক্সিলারেশন দিলেও কিন্তু গাড়ি কোনোভাবে চলবে না। এটা 1 2 3 মোড, এটা সবাই বেসিক জানে। হেডলাইটের সুইচ রয়েছে, বাকি এটা ইন্ডিকেটর, এটা অন। আর বাকি রিমোট যেরকম সিস্টেম যেরকম থাকে সেরকম সিস্টেম রয়েছে। নরমালি সিস্টেম রয়েছে। 1200 ওয়াটের মোটর আছে। আচ্ছা, 1200 ওয়াটের মোটর আছে, 1200 ওয়াটের মোটর দেয়া আছে। আচ্ছা, এবার ব্যাটারি দেখাচ্ছিল, সেটা এবার দেখি। ব্যাটারিটা তোমাকে দেখিয়ে দিই। ব্যাটারিটা দেখে নাও কি ব্যাটারি দেয়া আছে, একদম জাম্বো সাইজ ব্যাটারি দেয়া আছে। এটা তুনওয়ালের ব্যাটারি লাগানো আছে, 12 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে। টোটাল 5টা ব্যাটারি, মানে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের গাড়ি। এটা যে বড় ব্যাটারি লাগানো আছে, একদম মানে এর থেকে বড় ব্যাটারি আর হয় না। নরমাল যে এলইডি মানে লিড অ্যাসিড যে ব্যাটারি থাকে তার থেকে অনেকটা বড় রয়েছে, অনেক বড় ব্যাটারি। এটা অনেক বড় ব্যাটারি লাগানো আছে। এটা মাইলেজটাও সেরকম লেভেলের আছে। কত মাইলেজ আছে এইটাতে? সিঙ্গেল চার্জে লিড অ্যাসিডে নিয়ার অ্যাবাউট
110 to 120 মাইলেজ। মানে 12 ভোল্টের মানে 5টা ব্যাটারি আছে, মানে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার। আচ্ছা, একবার চার্জ দিলে অন অ্যান এভারেজ 110 to 120, মানে 100 কিলোমিটার তো চোখ বন্ধ করে যাবে। 110 থেকে 20 ধরে নাও। 100 কিলোমিটার তুমি যদি রাফ চালাও সেক্ষেত্রে তুমি 100 ধরো। 100 ধরা, সেটা আমি 100ই এভারেজ ধরলাম, মানে যে সবাই তো ধরে চালাবে না। একদম, তো মোটামুটি যারা ধরে চালাবে 110ও পেয়ে যাবে আরামসে। 100 আরামসে 110 পেয়ে যাবে। তো ওভারঅল স্পিড মোটামুটি কত উঠবে এটাতে? স্পিড যেটা সিস্টেম আমাকে যে ফোন করতে হবে স্পিডের জন্য, কত টপ স্পিড আছে সেটা আমি ফোনে বলে দেবো, ডিসক্লোজ করে দেওয়া হবে। ওটা ডিসক্লোজ করে। চলো, তো এটার কালার অপশন আপাতত এখানে কটা আছে? একটা কালার অপশন এখন ডিসপ্লেতে আছে সি গ্রিনটা, আর ব্লুটাও আমার কাছে আছে। সব একই মডেলের, একই মানে অনেকগুলো কালার একসঙ্গে দেখানোর তো কোনো যুক্তি হয় না, সেই জন্য আমি একটা দেখিয়ে দিলাম। ব্লুটাও যে ইন্টারেস্টেড হবে আমি তাকে ছবি পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে, কোনো ব্যাপার না, সেটাও সে পেয়ে যাবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এবার চলো প্রাইসে আসি, মেইন যেটা সবাই ওয়েট করছে। দুটো জিনিস আমি প্রথমেই বলে দিচ্ছি, এক হচ্ছে আমি তো বারবার বলিয়ে দিই যে আমি গাড়ির এমআরপি বলবো। একদম, অবশ্যই। এবার যেটা ফাইনাল প্রাইস হবে সেটা হচ্ছে আমাকে ফোন করে এখানে আসলে আমি বলে দিই যে ডিসকাউন্টটা কত কি হবে। একদম, ওই জন্য এমআরপি বলে দিলে কি হয়, তার একটা আইডিয়া হয়ে যায় যে গাড়িটার মোটামুটি এরকম একটা দাম হবে। একদম রাইট। তো এটা 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার এর লেড অ্যাসিড ব্যাটারি আছে, ঠিক আছে। 72 ভোল্ট কেউ চাইলে করতে পারে ইন ফিউচার, আর লিথিয়াম চাইলে তো সে ইন ফিউচার লিথিয়াম করতেও পারে। আচ্ছা, তো এটার লেড অ্যাসিড দিয়ে যেটা প্রাইস আছে, এমআরপি আছে, সেটা হচ্ছে 65,000। মানে 110 মাইলেজের গাড়ি পেয়ে যাচ্ছে অনলি 65,000 এমআরপি প্রাইস। অন দ্য টেবিল বসলে কিছু ডিসকাউন্ট হবে তো, তাই তো? ডিসকাউন্ট সেটা হবে, প্রত্যেকবারে কিছুটা ফ্ল্যাট অফার থাকে, মানে ডিসকাউন্ট থাকে। এবারে কিছু ফ্ল্যাট ডিসকাউন্ট হবে কি কোনো গাড়িতে? ফ্ল্যাট ডিসকাউন্টটা এবার মানে আগে লাস্ট টাইম ছিল 3 to 5,000 প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্টটা কি হয়, আমি যখন এই রেঞ্জটা বলে দিই না, তখন অনেকে বুঝতে অসুবিধা হয়, কি অনেকে বেস মডেলের গাড়িতে ভাবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট অ্যাভেল করবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য এক্সাক্ট ডিসকাউন্টটা জানতে গেলে আমাকে সামনে আসতে হবে বা ফোন করলে আমি বলে দেবো। তবে একটু আধটু ডিসকাউন্ট নয়, ডিসকাউন্টের অ্যামাউন্টটা সেরকমই থাকবে। আচ্ছা, মানে ভালো মতো ডিসকাউন্ট পাবে আর কি। সেটা আমি তো এটা তো গেল 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের। আর 60 যদি 28 কেউ করতে চায় সেটা কি পসিবল হবে? 60 28 এই মুহূর্তে দেখো, যেহেতু আমি তোমাকে দেখিয়েই দিলাম কোম্পানির গাড়ি, টানওয়ালেরই আমার ব্যাটারি লাগানো আছে, সুতরাং এটা টানওয়ালের সঙ্গেই যেহেতু ব্যাটারিটা আসছে, আমার কাছে এই মুহূর্তে টানওয়ালের 28 অ্যাম্পিয়ারের এই গাড়িটা অ্যাভেল নেই। একদম, টানওয়ালের গাড়ি, টানওয়ালের ব্যাটারি, টানওয়ালের গাড়ি, টানওয়ালের ব্যাটারি। ব্যাটারিতে ওয়ারেন্টি কতদিন পাচ্ছে এটাতে? মোটর, কন্ট্রোলার, ব্যাটারি, চার্জার, চারটে জিনিসের উপর 1 বছরের ওয়ারেন্টি, যেরকম স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে। তো আর কেউ যদি এটাতে লিথিয়াম করতে চায় সেটাও পসিবল হবে, তাই তো? পসিবল। আমি তো বললাম, কেউ যদি ইন ফিউচার মনে করে এটাকে আমি 72 ভোল্ট করব, সেটাও পসিবল হবে, সব কিছু সম্ভব। আচ্ছা, কিন্তু যেটা কোম্পানি থেকে পাঠাচ্ছে সেইটা আমি স্ট্যান্ডার্ড এখন দেখিয়ে দিচ্ছি, একদম স্ট্যান্ডার্ড অবস্থা। এবং সেই হিসাবেই এর এমআরপিটা বললাম। ডিসকাউন্টটা আমি বলে দিলাম, আমাকে ফোন করতে হবে বা আসলে আমি ডিসকাউন্টটা ডিসক্লোজ করে দেবো, অ্যাকচুয়াল প্রাইসটা তখন গাড়িটার কি হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের ফার্স্ট মডেল টুনওয়াল আলফা প্রো। এটা প্রাইস হচ্ছে 65,000 মার্কেট প্রাইস, এমআরপি প্রাইস 65,000। আর এটাতে মাইলেজ পেয়ে যাচ্ছে 110 কিলোমিটার মতো মাইলেজ পেয়ে যাবে, ট্রু মাইলেজ পাবে। তো এটা যারা বুক করতে চাও স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করো। নেক্সট মডেলে চলে যাই। নেক্সট আরো একটা খুব ইন্টারেস্টিং মডেল। এইটাতে তোমার আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এর স্পেস যা এর গাড়িটার মধ্যে দেয়া আছে, যারা ডেলিভারি বা সুইগি জোম্যাটো যে ধরনের ডেলিভারি জব, মানে ব্যাগ নিয়ে ক্যারি করতে পারবে, এখানে ব্যাগ রাখতে পারে, চাইলে এখানে ব্যাগ রাখতে পারে। একদম, এটা হচ্ছে স্পেসিয়াস গাড়ি, এত লম্বা চওড়া গাড়ি, মানে ফ্যামিলি যারা 3 জন চালাতে চায় কিন্তু আরামসেই চালাতে পারবে, জায়গার কোনো কমতি নাই। একদম। চলো নেক্সট মডেলে চলে আসি। নেক্সট মডেল হচ্ছে এটা একটা স্পেশাল মডেল, একদম। তো এই মডেলটার এটা কি মানে কি গাড়ি আছে সেটা বলো। এটা একটা কোম্পানি গাড়িটা পাঠিয়েছে আমাদের কাছে। এটা এখনো আমাদের তোমরা নেক্সট মডেলে চলে আসি। খুব ইন্টারেস্টিং একটা মডেল, এটা একদম নতুন মডেল। এখানে এটা হচ্ছে এস্টার নাম, আর মডেল নাম হচ্ছে অ্যাফেয়ার। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, এস্টার অ্যাফেয়ার, রাইট। তো এটাতে 11 ইঞ্চি হুইল আছে, 10 ইঞ্চির থেকে একটু বড় আছে, একটু মোটা হুইল আছে, ডিস্ক ব্রেক আছে, আর পিছনেও 11 ইঞ্চি হুইল আছে। বাকি তোমার যা সিস্টেম মোটামুটি, ডিস্ক ব্রেক তো থাকেই, পিছনে নরমাল মানে ড্রাম ব্রেক রয়েছে, সামনে ডিস্ক ব্রেক রয়েছে, টেল লাইট নরমাল টেল লাইট। আর ফিচার্স যদি দেখি কম বেশি সবই সেমই আছে। রিভার্স 1 2 3 হেডলাইট, এটারও হেডলাইটটা যথেষ্ট জোরালো, একদম। তো রিভার্স হেডলাইট 1 2 3, এদিকে হর্ন, ইন্ডিকেটর, হ্যাজার্ড লাইট ফাংশন, আর আপার নরমাল একটা এলইডি ডিসপ্লে, টিএফটি ডিসপ্লে রয়েছে, কালারফুল ডিসপ্লে আছে, একদম। টপ স্পিড কি আছে এটাতে মোটামুটি?
টপ স্পিড তো আমি বারবারই বলি, টপ স্পিড জানতে গেলে আমাকে ফোন করতে হবে। আচ্ছা, এটা জানতে গেলে ফোন করতে হবে, ডিসক্লোজ করা যাবে না, টপ স্পিড আমাকে ফোন করতে হবে। মোটামুটি 25-30 পাবে আর কি, তাই তো? না সেটা কত পাবে সেটা আমি বলবো না, সেটা মানে বেশি পাবে, কিন্তু আমাকে একবার ফোন করতে হবে। চলো, তো এই যে মডেলটা আছে এটা তো ডুয়েল কালার দেখতে পাচ্ছি, এটা পার্পল আছে, এটা ব্লু আছে, এটা তো মাল্টি কালার আছে, পুরো চিকচিক করছে একদম কালারটা। ইউনিক কালার, লাইট এখানে লাইটেই বোঝা যাচ্ছে কতটা কালার ডিফারেন্স রয়েছে। এটাতে কটা কালার অপশন अवेलेबल পাবে? এটাতে আপাতত দুটো কালার অপশন अवेलेबल, একটা মেরুন আর একটা পার্পল। মেরুন মানে এখানে যেটা মেরুন আছে এরকম মেরুন? এটাও ঠিক মেরুনটা নয়, ওটা একটু রেডিশ টাইপের মেরুন। রেডিশ টাইপের মেরুন পাবে, একটু রেডিশ টাইপের মেরুন, সেমি দেখতে। আর তুমি তো দেখলে, তোমার সামনে তো এই গাড়িটা একদম অলরেডি বুক হয়ে গেছে। কোথায় যাবে এটা? একদম মেদিনীপুর যাবে। একদম, এটা অলরেডি বুকড হয়ে গেছে। 3 তারিখ মেদিনীপুর চলে যাবে, এসে বললো গোডাউনে নিয়ে গিয়ে ভাই তুলে দাও। তো প্রাইসটা তাহলে কি ডিসক্লোজ করবে তো? নিশ্চয়ই। হ্যাঁ, প্রাইস নিশ্চয়ই ডিসক্লোজ। চলো তাহলে এবার প্রাইসে চলে আসি। দেখো প্রত্যেকটা গাড়ি না ব্যাটারি ওয়াইজ প্রাইস চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? সেটা তো সবাই জানে। বেসটা বলে দিচ্ছি 728 দিয়ে একটা, ঠিক আছে? এটা প্রাইসটা একদম প্রাইসই বলছি, এটায় কোনো ডিসকাউন্ট হবে না, আর কোনো এটার মধ্যে অন্য কিছু কথা আসবে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। কারণ আমার যা গাড়ি আছে, ধরো যা ডিসপ্লেতে গাড়ি আছে সবই হচ্ছে হয় 60 নাহলে 72। বেস প্রাইস আর কি 60-72 ছাড়া আমি তার নিচে ব্যাটারি নামাই না, কারণ এখনকার দিনে মোটরগুলো হয়ে গেছে পাওয়ারফুল অনেক বেশি। আগের মতো 800-1000 মোটর আসে না, এখন মিনিমাম ধরো 1200 মোটর আসে একদম। তো সুতরাং 60 ভোল্ট বা 72 ভোল্ট না রাখলে কি হয়, পরবর্তীকালে মাইলেজের একটু লং লাস্টিং ইস্যু, একদম প্রবলেম হয় একটু, মানে একদম ওটু ইস্যু হয় বলি, ওই জন্য আমরা 60 থেকেই শুরু করি। তো 60-28 লেড অ্যাসিড দিয়ে যদি এটা কেউ করে, মানে নিতে চায়, তাহলে তার প্রাইস আসবে 41,500। 41,500 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 41,000 টাকা। 41,500 টাকা, 41,500 দাম। এখানে কোনো নেগোসিয়েশন নেই, কোনো বার্গেনিং নেই, কিছু নেই। 1200 ওয়াটের মোটর আছে, মানে ফ্ল্যাট প্রাইস, একদম ফ্ল্যাট প্রাইস। মানে এটার উপরে 1 টাকাও ডিসকাউন্ট হবে না, এর উপরে কোনো ডিসকাউন্ট হবে না, কোনো নেগোসিয়েশন হবে না, কিছু হবে না, একদম ফিক্সড রেট রয়েছে। 41,500 টাকা পেয়ে যাবে। সস্তায় গাড়ি হয় না, এর থেকে সস্তায় গাড়ি আর হয় না। আর মাইলেজ তো জানে অলরেডি 50 to 60 মাইলেজ আরামসেই পেয়ে যাবে এটাতে। 28 ব্যাটারি হলে তোমার। আর ওয়ারেন্টিতে আসি এবার। ওয়ারেন্টি 1 ইয়ার, মোটর কন্ট্রোলার, ব্যাটারি চার্জার সবকিছুতে ওয়ারেন্টি 1 ইয়ার ওয়ারেন্টি। এবার এটাই তুমি যদি মনে করো যে এটাতেও তুমি 72 করতে পারো। আচ্ছা, কন্ট্রোলার সব ডুয়েল আছে 60-72। আচ্ছা, 72 চাইলে 72 করতে পারো। এটাকে লিথিয়াম চাইলে লিথিয়াম করতে পারো, 32 অ্যাম্পিয়ার চাইলে 32 অ্যাম্পিয়ার করতে পারো, 60-32, 72-32। তুমি এটাকে 60-34 লিথিয়াম করতে পারো, মানে সেটা যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সব করতে পারবে। এই গাড়িটা দিয়ে আমি ভিডিও শেষে একটা লিথিয়াম দিয়ে অফার দেবো, সেটা ভিডিও শেষে বলবো। আচ্ছা, তো এটা মানে আজকে তাহলে সবথেকে লোয়েস্ট প্রাইসে গাড়ি হয়ে গেল। স্টার্টিং প্রাইস 60-28 দিয়ে 41,500 টাকা। 41,500 টাকা, এটা হচ্ছে স্টার্টিং প্রাইস। আর একদম সবথেকে সস্তায় গাড়ি আর কি, সবথেকে সস্তার গাড়ি। আর কিন্তু গাড়ি সস্তায় বলে কোয়ালিটি ভালো না, একদম কোয়ালিটি ভালো, সস্তা নয় একদম। চলো নেক্সট চলে আসি। ইয়াকুজা সস্তা হতো তাহলে কি আর মেদিনীপুরে এটা ডেলিভারি হতো না? একদম। সে ভদ্রলোক তো নার্সারি কাজ করে, তার গাড়ি আছে, গাড়িতে করে চাপিয়ে নিয়ে চলে যাবে। চলো নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, আমাদের কাছে দুটো রয়েছে, একটা হচ্ছে ইয়াকুজা আর একটা হচ্ছে তুনওয়াল। দুটোই অ্যাক্টিভা যে পেট্রোল স্কুটি আছে, সেম দুটোই একদম দেখতে কম বেশি একই রয়েছে। হ্যাঁ, দুটোতেই হচ্ছে এখানে দুটোতে মধ্যে ডিফারেন্সটা বলে দিই। এর হচ্ছে সামনে 12 ইঞ্চিটা, পেছনে 10 ইঞ্চিটা, মানে ইয়াকুজা স্প্যারো প্রো। আচ্ছা, এই গাড়িটার নাম হচ্ছে টুনওয়াল স্ট্রম ZX Pro। এটাতে 12 ইঞ্চি সামনেও আছে, সামনেও 12 ইঞ্চি, পিছনেও যদি দেখি পিছনে 12 ইঞ্চি হুইল রয়েছে। এবার আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মোটরে। এটারও 12 ইঞ্চি, এটা হচ্ছে 1200 ওয়াটের মোটর, এটা হচ্ছে 1500 ওয়াটের মোটর। আচ্ছা, মানে ইয়াকুজা স্প্যারো প্রোতে হচ্ছে 1200 ওয়াটের মোটর, আর এটাতে স্ট্রম ZX Proতে হচ্ছে 1500 ওয়াটের মোটর রয়েছে। 1500 ওয়াটের মোটর। আচ্ছা, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর এটাতে মনে হচ্ছে আমার মোবাইল কানেক্টিভিটিটা আছে মনে হয়। স্প্যারো প্রোতে তো আমাদের মোবাইল কানেক্টিভিটি ছিল, সেটা কি এটাতে আছে? না, ওটাতে নেই। কারণ সব ফিচার যদি একটা গাড়ির মধ্যে ঢোকানো হয়ে যায়, টোটাল ফিচার, তাহলে গাড়িটার প্রাইসটা অনেকটা হাই হয়ে যাবে, কখনোই কাম্য হবে না একদম। তো এটা স্প্যারো প্রো, এটা তোমার আছে 72 ভোল্ট দিয়ে। 72 দেখো 75 ভোল্ট অলরেডি উঠিয়ে রয়েছে, একদম 75 ভোল্ট। 75 ভোল্ট মানে 72 ভোল্টই গাড়িটা আছে। আচ্ছা, এটা স্প্যারো প্রো নিয়ে আমরা অলরেডি আগে রিভিউ করেছি, তাও একটু উপর থেকে বলে দিই। 1 2 3 মোড, ড্রাইভিং মোড, এটা পার্কিং মোড, বাকি তো এটা নরমাল যা যা সেম রয়েছে, প্রত্যেকটা গাড়িতে সেমই থাকে। দুটোর গাড়ির মধ্যে এটাতে শুধু মোবাইল কানেক্টিভিটি পাবে অ্যাপ দিয়ে, আর কিছু এমন কিছু এক্সট্রা কিছু নেই। ওই মোবাইল কানেক্টিভিটিটাই এর মধ্যে মেন, তাছাড়া আর স্পিকার আছে এটা। আচ্ছা, এটা স্পিকার আছে যেটা স্পিকারটা মানে তুমি স্পিকারের জন্য যে প্রাইসটা আছে, আচ্ছা, মানে গান শোনা যাবে, এই তো গান শোনা যায়, ওয়েলকাম মেসেজ দেয়। তো আমাদের বেসিক দুটো গাড়ি রয়েছে, এটাতে একটা হচ্ছে মোবাইল কানেক্টিভিটি, যেটা স্পিকার রয়েছে, গান শোনা যাবে, প্লাস পিছনে একটা 10 ইঞ্চি টায়ার, সামনে 12 ইঞ্চি, আর এটাতে রয়েছে
12 ইঞ্চি বোথ প্লাস 12 ইঞ্চেস, এখানে 12 ইঞ্চি 1500 ওয়াটের মোটর দেওয়া আছে। তো 1500 ওয়াটের মোটর, এটা এবার স্পিড তো এটাতে বেশি যাবে আশা করি, খুব স্বাভাবিক ব্যাপার। যেহেতু আমরা টুনওয়ালের এই গাড়িটা রিভিউ করিনি, তো একবার দেখি কি কি রয়েছে। এবার এখানে যদি দেখি পার্কিং মোড বা রিপেয়ার মোড, এখানে রিভার্স মোড 1 2 3, হেডলাইটের সুইচ, এদিকে হচ্ছে সাইড ইন্ডিকেটার, হর্ন, আপার ডিপার, আর নিচে চার্জিং সকেট তো থাকেই প্রত্যেকটা গাড়িতে, আর রিমোট রয়েছে নর্মাল। তো বেসিক দুটো গাড়ি একদম কম বেশি সেমই রয়েছে। হেডলাইট এটাতেও প্রজেক্টর আছে না, এটাতে এলইডি আছে, ওটাতেও এলইডি, এটাতেও এলইডি আছে, দুটোতেই এলইডি আছে, এলইডি আছে। মেইন ডিফারেন্স হচ্ছে দুটোতেই, একটা হচ্ছে টায়ারে, একটা হচ্ছে মোটরের ওয়াটে। একদম, তো সেটাই আমি বলে দিলাম। এবার তোমার প্রাইসে আছি। একদম প্রাইস, এটাই যদি স্প্যারো প্রো হয় 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিডে, 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিডে স্প্যারো প্রো এমআরপি হচ্ছে 64,000। 64,000। হ্যাঁ, স্প্যারো প্রো যেটাতে মোবাইল কানেক্টিভিটি আছে, এটার প্রাইস হচ্ছে 64,000 এমআরপি, এমআরপি প্রাইস। ঠিক আছে। এবার ডিসকাউন্ট যা হবে সেটা আমি ওভারটা টুনওয়াল যদি দেখি, এটা টুনওয়ালটা বলে দিই। টুনওয়ালের এই মডেলটা যেটা স্টর্ম জেড এক্স প্রো, হয়তো ওর মতো দেখতে অনেকটা একই, কিন্তু আমার মনে হয় তোমার চ্যানেলে ফার্স্ট এটাকে ইন্ট্রোডিউস একদম ফার্স্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে একদম। তো এটার এমআরপি যেটা আছে সেটা হচ্ছে 65,000। 65,000 এটাতে 1000 টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে, আমি বলে দিই, এটা 1500 ওয়াটের মোটর রয়েছে, 1500 ওয়াটের মোটর রয়েছে, বোথ টায়ার্স 12 ইঞ্চি রয়েছে, 12 ইঞ্চি এটা প্লাস পয়েন্ট একটা, এই জন্যই এর দামটা 1000 টাকা বেশি। তো সেটা 1000 টাকা বেশি, কিন্তু আসলে তো কিছু ডিসকাউন্ট তো নিশ্চয়ই হবে। সেটা আমি বলেই দিচ্ছি, আমি তো বারবার বলছি যে এটা অনেকে কমেন্টস করে দাম বেশি, ও তারা পুরো ভিডিওটা দেখে না একদম, কারণ আমি তো বলি দিই এটা হচ্ছে এমআরপি প্রাইস। ডিসকাউন্টটা কি হবে, এবং আমি তো বলছি না যে এই ডিসকাউন্ট মানে 500 টাকা এরকম তো বলছি, একদম ডিসকাউন্ট মানে আমি তো বলছি একটা ভালো সার্টেন অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবে। কেন আমি ডিসকাউন্টটা ডিসক্লোজ করছি না, কারণ ওই যে বললাম ডিসকাউন্টের স্ল্যাবটা বলে দিলে অনেকে ভাবে কি যে এই গাড়িটাতেও আমি হাইয়েস্ট ডিসকাউন্টটা পাবো। আচ্ছা, মানে এটাতেও 5000 যদি পাই, এটাতেও ভালো 5000 টাকা পেয়ে যাবো, সেটা পসিবল নয়, যেটা তো পসিবল নয়। একদম ডিসকাউন্ট স্ল্যাব ওয়াইজ, গাড়ি ওয়াইজ, মডেল ওয়াইজ, ব্যাটারি ওয়াইজ, কিরকম ব্যাটারি লাগাতে চাইছে। অনেকের হতেই পারে যে এটা 72 ভোল্টের দরকার নেই, 60 ভোল্টের দরকার, তখন তার ডিসকাউন্ট রেশিওটা পুরো চেঞ্জ হয়ে যাবে না। তো এই দুটো গাড়িতে তো লিথিয়াম করা যাবে, সব গাড়িতে লিথিয়াম করা যাবে। তো এটা তাহলে গেল 64,000 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে, এটা গেল 65,000 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে। একদম মাইলেজ পেয়ে যাবে হচ্ছে 50 to 60। এইটাতে তোমার মাইলেজ হয়ে যাবে 70 to 75, 70 to 75 স্প্যারো প্রোতে। আচ্ছা, আর স্টর্ম জেড এক্স প্রো যেহেতু 1500 ওয়াটের মোটর, সেহেতু এটাই মাইলেজ পাবে মোটামুটি ধরো 65 থেকে 70। 65 থেকে, হ্যাঁ রাইট। তো মোটামুটি তাহলে এটা বেসিক প্রাইস, আমাদের মার্কেট প্রাইসটা শেয়ার করা হলো। আচ্ছা, ওয়ারেন্টিটাও বলো তো, দুটো গাড়ি ওয়ারেন্টি বোথ, এখানে যে গাড়িগুলো আছে সবকটাই আমি যা দেখাবো 1 বছরের ওয়ারেন্টি, ব্যাটারি কোম্পানির গাড়ি বাদ দিয়ে। আচ্ছা, সবই মোটর কন্ট্রোলার, চার্জার, 1 বছর করে লেড অ্যাসিড ব্যাটারি যদি হয় তাহলে 1 বছরের ওয়ারেন্টি, 1 বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবে। এবার ব্যাটারি চেঞ্জ হয়ে গেল, লিথিয়াম যদি কেউ লাগাতে যায় 3 বছর পেয়ে যাবে, তাহলে মোটর কন্ট্রোলার, চার্জার 1 বছরই রইলো, ব্যাটারিটা 3 বছরের জায়গায় 3 বছর গেল। তো আমরা ফার্স্টে চলে 4টে মডেল দেখলাম, একদম নতুন মডেল ইলেকট্রিক হুইলসে। 4টে মডেল ছাড়াও আমাদের কাছে আরো অনেক মডেল আছে, সেটাও আমরা দেখবো। তো চলো ভিতরের দিকে যাই। তোমরা নেক্সট মডেলে চলে এলাম, এখানে আরো অনেক ইয়াকুজার মডেল রয়েছে, তোমরা এটা থেকেই শুরু করি। ইয়াকুজা তো জানো মিড সেগমেন্টে একদম পায়োনিয়ার কোম্পানি, সুতরাং এর সম্বন্ধে বিশেষ করে বলার কিছু নেই, সবাই জানে। এবং আমাদের যেটা মডেলটা সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল আর পপুলার মডেল, সেটা আজকে দেখাতে পারছি না ডিউ টু সাম রিজন। আচ্ছা, মানে সেটা কি अवेलेबल আছে রুবি? হ্যাঁ, পেয়ে যাবে তো রুবি। হ্যাঁ, আপাতত স্টকে নেই, কিন্তু পেয়ে যাবে, অর্ডার করলে। আজকে দেখাতে পারছি না, স্টকেও আছে বাট দেখাতে পারছি না। আচ্ছা, কারণ দেখেছো আমার দোকানটা একটু ছোট করা, একদম। এর মধ্যে আমি অতগুলো গাড়ি ফিট করি একদম। তো তারপর যদি আবার রুবিকেও ঢোকাতে যাই, আর রুবি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে না, ওর আর কোনো মানে আলাদা করে ডেসক্রিপশন লাগে না, আলাদা করে ইন্ট্রোডাকশন লাগে না। হ্যাঁ সরি, ইন্ট্রোডাকশন লাগে না। তো ওই জন্য রুবি ও তো থাকবেই একদম। ও হচ্ছে ঠিক মানে সেই বাঙালিদের বলে না স্বর্গঘাটের ক্যাঁঠালি কলা, মানে সব জায়গায় আছে আর কি। হ্যাঁ, ও সব জায়গায় বিরাজ করছে একদম। চলো আমরা এটা দেখি। এটা হচ্ছে ইয়াকুজা আকাবা। ইয়াকুজা কোম্পানির সবথেকে প্রিমিয়াম গাড়ি, একদম। এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই নেই না, এবং সবথেকে বড় ব্যাপার হেডলাইটের প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, থ্রোটা যথেষ্ট মানে ভালো, ব্যাপক থ্রো। যদি থ্রোটা দেখাই ওখানে, থ্রোটা দুর্দান্ত থ্রো, এটা দুর্দান্ত থ্রো। আর একটা জিনিস যেটা অনেকেই এখন, আগে এটা রিকোয়ারমেন্ট ছিল না, এখন দেখছি একটু আসছে, অনেক এজেড পার্সন কনজাস্টেড রাস্তার মধ্যে গাড়ি চালাতে গেলে বলে ব্যাটারি গাড়ি তো সাউন্ড হয় না, সামনের লোক বুঝতে পারে না, এটা অসুবিধার ব্যাপার। তো সেই জন্য স্পিকার আছে, এটাতে স্পিকার দেয়া আছে, স্পিকারটা রয়েছে, এটাতে এক্সট্রা স্পিকার দেয়া রয়েছে। মানে থ্রটল পাকালে হচ্ছে কি বাকি স্পিকারটা হবে এটাতে, একদম স্পিকার যেরকম তোমার ইয়ে হয় গাড়ির আওয়াজ, পুরো সেম গাড়ির আওয়াজটা
শর্টেলের সাথে দেওয়া আছে, কিন্তু স্পিকারটা চাইলে কেউ বন্ধও করতে পারে। হ্যাঁ, স্পিকার অপশনাল, কেউ চাইলে এটাকে বন্ধ করে দিতে পারে, কোনো তো ব্যাপার না। এটাই হচ্ছে গাড়িটার এক্সট্রা ফিচার্স, বাকি সব এটাই কিছু হচ্ছে সেম গাড়িটার রয়েছে। ইউএসপি। আর একটা ইউএসপি হচ্ছে বুট স্পেসটা আর boot কি, space। অনেক বড় বুট স্পেস মারাত্মক boot space। হ্যাঁ, চলো বেসিক প্রাইসটা বলো, যেটা অলরেডি সবাই বেসিক প্রাইস আগে জানে। তাও আমাদের বলো। এটা 72-28 দিয়ে আমরা প্রেফার করি সবাই, কারণ এটারও 1500 ওয়াটের মোটর। আচ্ছা, তো ওই জন্যই এটা 72-28 দিয়ে দিতে বলি, কারণ মাইলেজটা সে যত বড় মোটর হবে তাকে তো কারেন্টটা সেই লেভেলে দিতে হবে। একদম। আমি ধরো আজকে বুলেট চাপবো আর এমএটি তেলটা ভরবো, তা বলে তো হবে না, পসিবল হবে না, রাইট, একদম। তো গাড়িটা চলতে পারবে না। তো সেই জন্য আমরা এটা প্রেফার করি 72 ভোল্টই নেওয়ার জন্য। গাড়িটা এখন 72 ভোল্টই আছে। আর এবার কেউ যদি বলে একান্তই আমি 60 ভোল্টে করতে চাইছি, সেটাও করার প্রভিশন আছে, সেটাও করে দেওয়া যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে দাম কমে যাবে, তবু আমি 72 ভোল্টের দামটাই এখন বলছি আর কি, এমআরপিটা বলে দিচ্ছি। 72 ভোল্টে এই গাড়িটার দাম হচ্ছে 65,000। 65,000 এমআরপি হচ্ছে 65, মানে 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড দিয়ে এটার এমআরপি হচ্ছে 65,000 একদম। এবার ডিসকাউন্ট সেটা ফোন করুন, সেটা ফোন করুন, বলে দেব। কত ফোন করুন, আমি সব বলে দেবো। আচ্ছা, যে কি ডিসকাউন্ট হবে আর কি এটা স্পিড। তো এটাতে কালার অপশন কত अवेलेबल রয়েছে? কালার অপশন গ্রিন, মেরুন। আচ্ছা, মেরুন আছে একটা এখানে, আরেকটা হয় অ্যাশ কালার, যেটা কেউ পছন্দ করে না, রাইট। তো আরেকটা দেখতে পাচ্ছি মডেল ইয়াকুজা সাইক্লোন, এটা মানে ডিজে গাড়ি। একদম। আজকে ব্যাটারি নেই বলে এটা চালানো যাচ্ছে না। অলরেডি জানে এই সাইক্লোন সম্বন্ধে কম বেশি লোক সবাই জানে। এর পুরো একদম অ্যান্ড্রয়েড ডিসপ্লে, একদম কম্প্যাক্ট স্পোর্টি গাড়ি, একদম। মানে যেমন দৌড়ায় সেরকম লুকস, সেরকম ফিচার্স। ফোন থেকে তুমি ন্যাভিগেশন দেখতে হবে, তুমি ইউটিউব দেখতে হবে, যা পারবে তাই করো, ফুল কানেক্টিভিটি হয়ে যায় এর একদম। তো প্রাইসে চলে আসি, এটা অলরেডি পুরো 1200 ওয়াটের মোটর দেয়া আছে। আর ডিস্ক ব্রেক আছে, 11 ইঞ্চি টায়ার আছে, যেরকম যা থাকে একদম খুবই ভালো কোম্পানি, খুবই ভালো সেটআপ করা আছে। তো এর প্রাইসিংটা চলে আসি, এটা দেখো, এটার প্রাইসিংটা হচ্ছে কি, এটা না 72 ভোল্ট করার মতো প্রভিশন নেই, এমন নয় যে কন্ট্রোলার টাইপ প্রভিশন নেই, প্রভিশন নেই হচ্ছে এর ভেতরে। আচ্ছা, মানে 6টা ব্যাটারি এর ভেতরে ঢুকবে না, স্পেসটা নেই আর কি, স্পেসটা নেই। তো সেই জন্য এটা দুটোই করতে পারা যায়, একটা হচ্ছে 60-28 আর একটা হচ্ছে 60-32। আচ্ছা, এবার লিথিয়াম করতে চাইলে লিথিয়াম করা যায়, সেটা আলাদা ভাবে, লিথিয়াম সব গাড়িতেই করা যায়, সেটাই বলি। তো এটা যদি 60-28 দিয়ে হয়, তাহলে এটার দাম আসবে তোমার 57,000 এমআরপি, 57,000 টাকা। 57,000 টাকা। আচ্ছা, আর এইটা যদি 60-32 করা হয়, তাহলে দাম আসবে 50, মানে এমআরপি আসবে 59,000। 59,000 না, 2,000 টাকা এক্সট্রা, 2,000 টাকা এক্সট্রা। মাইলেজ করলে মোটামুটি এর মাইলেজ চলে আসবে 60, আর 60-32 করে দিলে এর মাইলেজ মোটামুটি চলে আসবে 75-77 চলে আসবে আরামসে। তো প্রাইস তো জেনে গেলে, এবারে চলে আসি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, একটা এক্সাইটেড ব্যাটারি দেখতে পাচ্ছি। এক্সাইড তো আমাদের চিরাকালই, মানে চিরাচরিত বহুত দিন ধরেই দেখতে পাচ্ছি। এটা এক্সাইটেড ব্যাটারি দেখতে পাচ্ছি, তো এটা কোন গাড়িতে লাগানোর জন্য? এক্সাইটেড ব্যাটারিটা একটা গাড়িতে দিয়েই বিক্রি হয়, সেটা তো অন্য কোনো গাড়িতে হবে না। মানে আমাদের কাছে অনেক, মানে আমি এরকম কাস্টমার দেখেছি, সবাই এসে খোঁজে দাদা গাড়ি তো নিতে পারি, এক্সাইটেড ব্যাটারি হবে না? এক্সাইটেড ব্যাটারি যেহেতু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, চাও তো এক্সাইট দেবে না। তো সেটা এক্সাইটেড ব্যাটারি কোন গাড়িতে পাওয়া যায়? সেটা এক্সাইটেড ব্যাটারি একমাত্র লো ইভি ব্যাটারি। এটা হচ্ছে মানে যারা কোয়ারিজ করছিল যে এক্সাইটেড ব্যাটারিটা কোন গাড়িতে লাগানো যায়, সেটা হচ্ছে ব্যাটারি কোম্পানির গাড়ি, সেটা হচ্ছে ব্যাটারি লো ইভি, একমাত্র এটাতে। আর আপাতত একটা, দুটো, তিনটে কালার অপশন অ্যাভেলেবল আছে, এছাড়াও কিন্তু রেড আছে, আর একটা হয় রেড এন্ড ব্ল্যাক, আর ব্লুটা ম্যাটে আছে, বাকি সব গ্লসিতে আছে, সব গ্লসি। আর গাড়ি নতুন করে ফিচার্স কিছু দেখানোর দরকার নেই, অলরেডি দেখিয়েছি অনেকবার। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, দুর্দান্ত প্রোডাক্ট, কোনো কথা হবে না। হ্যাঁ, এর তোমার ওয়ারেন্টি গ্যারান্টিও বেশি। এর মোটরে 2 বছরের ওয়ারেন্টি, কন্ট্রোলারে 2 বছরের ওয়ারেন্টি, চার্জারে 1 বছরের ওয়ারেন্টি, আর ব্যাটারিতেও 3 বছর। আর কেউ যদি নর্মাল ব্যাটারি নিতে চায়, সেই নর্মাল এর প্রাইসটা আমি একটাই বলে দেবো, এর ভ্যারাইটিস প্রাইস। আচ্ছা, মানে 2-3 রকমের ব্যাটারি ইউজ হয়, 2-3 রকমের অ্যাম্পিয়ার ইউজ হয়, কারণ এই গাড়িটা লেড অ্যাসিডে চলে না, একমাত্র লিথিয়ামেতেই চলে। এবার হ্যাঁ, এমন নয় যে লেড অ্যাসিড করলে কোনোদিন চলবে না, কিন্তু এর ভেতরে ওই যে লেড অ্যাসিড ভরার প্রভিশন নাই, একদম শুধু লিথিয়ামটাই ঢুকবে। তো এর দুটো জিনিস বলো, একটা হচ্ছে নর্মাল ব্যাটারি দিয়ে বলো, একটা হচ্ছে এক্সাইটেড ব্যাটারি দিয়ে বলো। এক্সাইটেড ব্যাটারি দিয়ে স্টার্টিং প্রাইস যেটা আছে, সেটা হচ্ছে এমআরপি হচ্ছে 85,000 এক্সাইটেড ব্যাটারি দিয়ে। হ্যাঁ, আর এক্সাইটেড ব্যাটারিতে ওয়ারেন্টি কত বছরে পাবে? 3 বছর। 3 বছর পেয়ে যাবে। এক্সাইটেড তো এই লিথিয়াম পাউচ সেলের একদম অ্যাডভান্স টেকনোলজি ব্যাটারি, তো গেটআপ দেখেই বুঝতে পারো অন্যান্য ব্যাটারি কেমন দেখতে হয়। আর চার্জারটাও একদম মানে খুব দুর্দান্ত চার্জার আর কি, এক্সাইটেডই চার্জার, এক্সাইটেড চার্জার, এর পুরো সকেটটাই আলাদা। 85,000 এমআরপি। সেটা মানে কত ভোল্ট আর কত অ্যাম্পিয়ারের ব্যাটারি? এটা 50 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। 50 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। মাইলেজ কি পাবে সেটাতে? 70 প্লাস মাইলেজ তো পেয়ে যাবে, 70 মাইলেজ। তো এটা গেল এক্সাইট দিয়ে। নরমাল ব্যাটারি যদি কেউ নিতে চায়, নরমাল ব্যাটারি, এবার ইনভার্টারের যদি ব্যাটারি লাগাতে চাই, ইনভার্টারের ব্যাটারি লাগাতে চাইলে সেক্ষেত্রে তোমার মোটামুটি যদি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগায়, তাহলে তোমার এমআরপি চলে আসবে প্রায় এক্সাইটের মতো। তুমি আচ্ছা, সেক্ষেত্রে মাইলেজ হবে
80 মাইলেজ হবে, কিন্তু প্রাইসটা কম বেশি সেমই হবে। এমআরপিটা থাকবে ওর সেমই 85। আচ্ছা, এবার ওটাতেও ডিসকাউন্ট হবে। ডিসকাউন্টটা সেটা আমি বলে দেবো কত কি ডিসকাউন্ট আছে। তো তাহলে সবাই মানে এক্সাইড লাগাবে ইনভার্টার, কেন 10 কিলোমিটারের জন্য ইনভার্টার কেন লাগাবে? এক্সাইডের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের লংজিভিটি, লাইফ সাইকেল বেশি। এক্স্যাক্টলি, লাইফ সাইকেলটা বেশি, অনেক লাইফ সাইকেল বেশি। এবার সব ধরনেরই তো কাস্টমার থাকে, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইপস অফ ব্যাটারি। এবার তুমি যদি এতে লিপপেক্স এর ব্যাটারি লাগাও 60-24, তাহলে মোটামুটি তোমার দাম চলে আসবে, গাড়িটার এমআরপি চলে আসবে 72,000। আচ্ছা, মানে এরকমও হবে আর কি। হ্যাঁ, এবার একদম বেসিক স্টার্টিং প্রাইসটা বলো কততে পেতে পারে এটা? বেসিক স্টার্টিং প্রাইস ধরে নাও এটার মোটামুটি ওই 72 হচ্ছে এমআরপি। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে 8 ভোল্ট 24 অ্যাম্পিয়ার হবে। আমরা আরো চিন্তা ভাবনা করছি এটাকে অন্যরকম ব্যাটারি দিয়ে কি আরো কিছু করা যায় কিনা, সেটা চিন্তা ভাবনা করছি যে দামটা যদি এদিক ওদিক আরো কিছু করা যায়। কারণ ব্যাটারি গাড়ি জানতে হচ্ছে মেন ব্যাটারি, একদম ব্যাটারি গাড়িতে মেন ব্যাটারি। তবে আমি বলবো যে যারা একটু এফোর্ড করতে পারবে তারা এক্সাইডের ব্যাটারিটা নেওয়াটাই বেটার আর কি। এক্স্যাক্টলি, কারণ লাইফ সাইকেল বেশি। শুধু লাইফ সাইকেল নয়, তোমার আগের ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম যে গাড়িটা ব্যাটারিটা কতটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ রাইট, অলরেডি আগে দেখানো হয়েছে, মধ্যে চুবিয়ে দিয়ে তুলে দিয়ে লাগিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল আবার। সেটা আগের ভিডিও যারা দেখেনি সার্চ করলে পেয়ে যাবে, বা চ্যানেলে গিয়ে দেখলেও পেয়ে যাবে যে আমরা ব্যাটারি টেস্ট করেও দেখিয়েছি। একদম। আর আরেকটা কথা, এক্সাইডের ব্যাটারি শুধুমাত্র এই গাড়ির সঙ্গেই অ্যাভেলেবেল। অন্য কোনো গাড়িতে এক্সাইডের ব্যাটারি লাগানো যাবে না, অন্য কোনো গাড়িতে এক্সাইডের ব্যাটারি ভরে দেওয়া যাবে একদম। শুধুমাত্র এক্সাইড ব্যাটারি যারা দিয়ে গাড়ি কিনতে চাও, একমাত্র কিন্তু ব্যাটারি গাড়ির লো ইভিতেই পসিবল। আমি দেখি দিই এখানে লো ইভি যে এখানে ব্র্যান্ডিংটা রয়েছে এটাতেই পাবে একমাত্র। ব্যাটারির লো ইভি ছাড়াও একটা গাড়ি আরো আছে, সেটা হচ্ছে স্টোরি। ওটা এখন একটু গভর্নমেন্টের সাবসিডি রেজিস্টার্ড ভার্সনের অসুবিধার জন্য ওটা এখন আউট অফ স্টক রেখেছি। এবার গভর্নমেন্টের সাবসিডি স্কিম আবার ঠিকঠাক ভাবে চালু হোক, তখন আমার ওটা নিয়ে চিন্তা ভাবনা করবো। তোমার আগের ভিডিওতে তো অনেকবারই দেখানো হয়েছে, আলাদা কালারের গাড়ি তো দেখানোই হয়েছে। তো এবার স্কিম চালু হোক, স্কিম চালু হলে তখন আবার এটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে। আপাতত এখন যে আমরা গাড়ি দেখালাম সবই নন রেজিস্টার্ড, এতে কোনোটাতেও আপনার লাইসেন্স লাগবে না, হেলমেট লাগবে না, কিছুই লাগবে না, সবই নন রেজিস্টার্ড। আর ফিনান্সের ব্যাপারটা একটু বলে দাও। ফিনান্স আমাদের দুটো ফিনান্স, এক হচ্ছে বাজাজ, এক হচ্ছে কোটাক। ঠিক আছে, এখন দুটো কোম্পানিরই প্রচুর রেস্ট্রিকশন চলে এসেছে, আগের মতো কিন্তু আর নেই। জিরো ডাউন পেমেন্টটা মনে হয় জিরো ডাউন পেমেন্ট আর হয় না, জিরো ডাউন পেমেন্টও বন্ধ হয়ে গেছে। কোটাকের আগে বাজাজ জিরো ডাউন পেমেন্টটা করতো, কিন্তু এখন বাজাজেরও অনেক রেস্ট্রিকশন চলে এসেছে। লাস্ট তো বোধহয় মার্চ না এপ্রিল পর্যন্ত ওদের নিউ কার্ড ইস্যু করাই বন্ধ ছিল, একদম, তারপর আবার চালু হয়েছে। তো এখন অনেক রেস্ট্রিকশন চলে এসেছে, সুতরাং ফাইন্যান্স অ্যাভেলেবেল, কিন্তু ফাইন্যান্সের ক্রাইটেরিয়াতে কে কতটা এলিজিবিলিটি পাবে সেটা যতক্ষণ চেক করা হবে ততক্ষণ বলা খুব চাপের ব্যাপার। আগে যেমন আমরা বুক টুকে বলতে পারতাম যে হ্যাঁ হয়ে যাবে, এখন যেহেতু অনেক কন্ডিশন চলে এসেছে, এখন ফাইন্যান্স তো আমরা করবো না, করবে থার্ড পার্টি। তো তাদের কাছে বেসিক ডিটেইলস না পাঠানো পর্যন্ত বলা যাবে না। তবু একটা বেসিক জিনিস বলো যে কত ডাউন পেমেন্ট করতে হবে? মিনিমাম 25 থেকে 30% ধরেই রাখো, মানে যে কোনো গাড়িতে 25 থেকে 30% ডাউন পেমেন্ট করতে হবে। মিনিমাম 20% থেকে 30% ধরেই রাখো। আর আগে যেগুলো লং স্কিম হতো 3 বছরের, 2 বছরের, এখন সেটা 1 বছর 1.5 বছরে এসে দাঁড়িয়েছে। 1.5 বছরের থেকে বেশি হচ্ছে না একদম। তো চলো তাহলে আমরা মোটামুটি অফারগুলো তো দেখলাম, আর আমাদের ভিউয়ারদের জন্য কিছু একটা মেসেজ দিয়ে দাও। মেসেজ হচ্ছে আমি প্রত্যেকবারই যেটা বলি যে আসুক, যারা গাড়ি সম্বন্ধে ইন্টারেস্টেড তারা আসুক, গাড়ি আগে চালিয়ে দেখুক, ঠিকঠাক মনে হলে, প্রাইস যদি ঠিক মনে হয়, কোয়ালিটি যদি ঠিক মনে হয় যে অ্যাজ পার কোয়ালিটি প্রাইসটা হচ্ছে, তাহলে তখন সব রকম কথা হবে। তার পছন্দ হলে সবকিছু দেখা শোনার পর তো কেনাকাটি, তার আগে তো কেনাকাটি নয়। আর টেস্ট রাইড তো সম্পূর্ণ বিনামূল্যে। আর সার্ভিস কিছু ফ্রি পাবে না? সার্ভিস আমরা 3টে সার্ভিস দিই, 1 মাস, 3 মাস, 6 মাস বাদে। আচ্ছা, এবার টুকটাক যেগুলো সমস্যা থাকে আমরা বলি মাসখানেক বাদে নিয়ে আসতে, কারণ কিছু নাটপত্র আলগা হয়। একদম। তার মোটামুটি স্পেয়ার পার্টস সবকিছু अवेलेबल পেয়ে যাবে, সবই अवेलेबल। এদের মধ্যে হাতি ঘোড়া রকেট সায়েন্স কিছু নেই যে স্পেয়ার পার্টস अवेलेबल না। 80% সরি 70% জিনিস তো এমনই আছে যেগুলো মানে নরমাল বাইকে যেগুলো লাগে সেগুলো আছে, হেডলাইট, হর্ন, এগুলো সবই তো লাগে, যে কোনো বাইকের দোকানেই अवेलेबल আছে, তো সবই তো এর মধ্যেই লাগে, নরমাল বাইকই লাগে। আর অফার যা দিলে মানে লিথিয়ামে একটা অফার দেওয়ার কথা ছিল, লিথিয়ামে অফারটা হ্যাঁ বলে দেবো। এবার লিথিয়ামে যে অফারটা ছিল সেটা আমরা জেনে নিই, লিথিয়ামে কি অফার দিচ্ছে আজকে, ধামাকা একটা অফার কিছু হতে চলেছে। তো সেটা কোন গাড়িটাতে হয় বলছিল? সেটা ওই যে এফআইআরে একটা লিথিয়ামে একটা ধামাকা অফার হতে চলেছে আজকে। এটা লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে, 100 মাইলেজের গাড়ি। আচ্ছা, দামই বলে দেবো আমি, মানে 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার দিয়ে 34। আচ্ছা, 100 মাইলেজের গাড়ি। 100 মাইলেজের গাড়িতে এটার দাম আসবে, একদম দাম 60,000 টাকা, 60,000। মানে একদম কোনো নেগোসিয়েশন হবে না, নেগোসিয়েশন নেই, ফ্ল্যাট 60,000। 60,000
60 ভোল্ট 34 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিতে পেয়ে যাবে অনলি 60,000। 100 মাইলেজের গাড়ি, 100 মাইলেজ, একদম ট্রু মাইলেজ পাবেই আর কি। 100 মাইলেজের গাড়ি, বাহ 120 মাইলেজের গাড়ি। তাহলে এটা আজকে তাহলে স্পেশাল অফার, তাই তো? আরেকটা বলে দিচ্ছি, 120 মাইলেজের গাড়ি, আচ্ছা 66,000 টাকা। 66,000 টাকা। ব্যাটারি তাহলে সেটাতে কি থাকবে? 60 ভোল্ট 39, 60 ভোল্ট 39 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবে অনলি 66,000। 66,000। এরপর নেগোসিয়েশনের জায়গা থাকে না। তোমার চ্যানেলের নাম নিয়ে যারা আসবে, এটাতে স্লাইড আমি একটু আধটু দেখবো, কিছু একটা করা যাবে, তাই? স্লাইড কিছু এদের মতো নয়, বাট স্লাইড আই উইল ট্রাই মাই বেস্ট। চলো আমি সেটা চেষ্টা করে দেখবো। এবার আসুক, দেখুক, তারপর অন টেবিল বসলে তো একটা জায়গা থাকে, কিছু না কিছু একটা করা যাবে, তাই? সেটা দেখা যাক স্লাইডলি কি করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে ইলেকট্রিক হুইলস এর ফোন নাম্বার চলছে, জলদি যোগাযোগ করুন। আর এই যে দুর্দান্ত মডেলের ইলেকট্রিক স্কুটারগুলো দেখলেন, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে চলে যান, আর উইথ ইজি ফিনান্সও রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।